চৈত্র মেলা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে একটা ঐতিহ্য এবং পরম্পরা রয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও আগামী 1 এপ্রিল থেকে চৈত্র মেলা উপলক্ষে শহরের শকুন্তলা রোড এলাকায় প্রায় 3 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে। বুধবার থেকে বিলি করা হলো ফর্ম। মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাত জেগে পুর নিগম অফিসের সামনে বসে আছে। তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার। কেউ যাতে অর্থের বিনিময়ে প্রতারিত না হন এবং অন্য কোনো উপায় অবলম্বন না করতে পারে ব্যবসায়ীরা, এই উপদেশ দিলেন তিনি। রাতভর রাস্তায় অপেক্ষা করেও পুর নিগমের চৈত্র মেলার ভিটে বন্টন নিয়ে চলছে চরম অব্যবস্থা বলে অভিযোগ। প্রতিবাদে পুর নিগম অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাজ্যকে দাঁড়িয়ে থেকেও চৈত্র মেলার ভিটে না পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেন মেয়রের সঙ্গে দেখা করার জন্য। না, প্রতি বছরের মতো এবারও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় যেভাবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ছোট ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য, তারা প্রতি বছরই অপেক্ষা থাকেন, আশায় থাকেন। তো আমরাও প্রায় 3 শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তায় বসার সুযোগ করে দেওয়া হবে। আজকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে। গতকালকে থেকেই দেখলাম খুব এটার প্রতি উৎসাহ আছে, মানুষের লাইন ধরেছেন। তো আমার আশা থাকবে যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে ততটা আমরা দেবো। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, কারো ধরে প্রভাবিত বা প্রতারিত হবেন না। টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে, এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তদন্ত করবো ওই জায়গাতে ওই ব্যক্তি বসেছে কিনা। কাজে অন্য কারোর জোর করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই। মেলা আসছি কালকে সকাল 9টায় এসেছি, রাত বের রয়েছি, কষ্ট করছি, এখনো ভাতও খাইছি না। কিন্তু দুধের জন্য দুধ পাইনি তো, আমার যাই নাই, পাই নেই, না পাই নেই, সুগার ফর পাই নেই। সাধারণ ধরেন কম বেশি আসছে। দেখা করতে পাইছি, আমরা সবসময় এই বছর আমরা দেখা পাইছি না। কালকে রাত্রে 7টা থেকে আমরা পুরো রাত্র ওইখানে আসছিলাম, সকালে লাইন ধরছি, তারপরে সিটি সেন্টার থেকে আমরা এখানে নাম্বারও লিখতে দিচ্ছে যাতে লাইনটা ডিসিপ্লিন থাকে। আমরা সব ডিসিপ্লিন করে রাখছি। রাখার পরেও সকালে যখন আমরা লাইনে ধরছি 200-250 মতো লোক টিকিট পাইছে, বাকি আর টিকিট পাইছে না। তারা টিকিট মানে আছে কি না নাই কিছু কইছে না, চট করে বেঁচে গেছে। এরপরে আমরা মেয়র সাহেবের কাছে গেছি, পরে আমরা দেখছি ভিতর দিকে তালা চালাইছে, সব নামাই দিচ্ছে। আমরা অনেকবার তাদের লোকের কথা কোনো চেষ্টা করছি, কথাও কইছে না। আমরা লিখিতভাবে দরখাস্ত করছি, যেন কোনো রেসপন্স করছে না। এখন আমরা তাদের কাছে দেখা করতে পাইছি, দেখা করতেছি সিএম স্যারের কাছে দেখা করতে পাইছি যে তাদের তো এটা ভালোভাবে দেখে। এখন এখান থেকে আমরা হচ্ছে যে মেয়র সাহেবের কাছে যাইতাম, তারা কইছে কথা দেখা হয়েছে না 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 মেয়র সাহেবের কাছে যখন আমরা যাইতাম কইছে এখান থেকে তারা কথা বলে দিবে। এখন কেন যাইতেছে কতজন দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।